নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আপনারা সকলে ভিডিওটি শুরুতে দেখতে পেয়েছেন তাঁতিকে তাঁত বুনতে। আমি আজ সকাল সকাল চলে এসেছি বেগমপুরে। গ্রাম বাংলা থেকে প্রায় হারিয়ে যাওয়া এক শিল্পকে দেখতে এবং আপনাদেরকে দেখাতে। হুগলি জেলার প্রাচীনতম এই তাঁত শিল্প আধুনিকতার যুগে আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। এটা খালি হয়ে গেছে, আবার নতুন করে শুরু করবে। এই সব বরজাত করছি। আচ্ছা, আরম্ভ হয়ে গেছে, এই হয়ে গেছে, গুটো না হয়ে গেছে। ওই এই এই বয়াতে একটা একটা করে বলাতে হবে। আচ্ছা, হ্যাঁ, এই ব খুলে দিয়ে আসতে হবে। এগুলো ব বল, ব। আচ্ছা, এটা দক্ষি। আচ্ছা, দক্ষি। এটা গুটি। গুটি। গুটি না বুটি? গুটি। গুটি। মানে বুনো না হয় বলে গুটি বলে। আচ্ছা আচ্ছা। এইটাতে তাতে কাটতে পারতে বুনো না হয়। আর ওইটা চলে গেছে, সুতো বুনতে চলে গেছে। एक साड़ी बनाने में कितना टाइम लगता है? একটা শাড়ি বানাতে কতদিন লাগে? আমার কাছে এই শাড়ি বাদে একদিনে হবে না। একদিনে হবে না, দুদিন মোটামুটি লাগে। দুদিন। আপনি কখন শুরু করবেন? এই দেরি আছে এখন, এতে গলানো হবে, এইতে গলানো হবে, তারপরে আজকাল হবে না, কাল পরশু লেগে যাবে। এক সময় হালকা এবং উজ্জ্বল বলে এই বেগমপুরি তাঁতের একটা আলাদাই কদর ছিল। বেগমপুরি শাড়ির কথা হয়তো আপনারা অনেকেই শুনেছেন। সেই সময়ে এই এলাকায় ৩৫,০০০ তাঁত চলত। এলাকায় পা রাখা মাত্রই রাস্তার দুদিকের বাড়ি থেকে ভেসে আসতো মেশিনের খটখট শব্দ। ও, এটা মার একবারে দিয়ে দিচ্ছেন নাকি? এরপর শুকাতে হবে? ও, শক্ত হয়ে গেছে, মানে বানানোর সঙ্গে সঙ্গেই মারটা দেওয়া হয় শাড়িতে। আলাদা মার দিতে হয়, তারা ওই 8খানা 10খানা হলে কাটবে, আবার আলাদা মার দিতে হয়। আচ্ছা, আমাদের একবারে আমরা হাতে দিয়ে মার দিয়ে নেওয়া হয়। হ্যাঁ, ওইটাই বলছিলেন, একটা শাড়ি বুনলে। আচ্ছা, কতদিন ধরে করছেন? 25-26 বছর। আচ্ছা, এই যে দেখুন, 2-3 দিনের অক্লান্ত পরিশ্রমে তৈরি হয়েছে এই শাড়িটি। আরও একটু এগিয়ে এসে দেখলাম এখানেও একজন তাঁতি তাঁত বুনছেন। আর দেখুন এইখানে কত তাঁতের মেশিন পড়ে পড়ে নষ্ট হচ্ছে। অত্যাধুনিক শাড়ির দুনিয়ায় রকমারি শাড়ি আসায় হারিয়ে যাচ্ছে এই বাংলার তাঁত। বেশিরভাগ তাঁতিই হয়ে পড়েছেন কর্মহীন। তবে বহু তাঁতি এখন নিজেদেরকে অন্য পেশায়ও নিযুক্ত করেছেন। এবার ওই স্ক্রুটা যেটা প্রয়োজন হবে না, এতে গ্রাফ পেপার করা, গ্রাফ পেপার থাকে তো, হ্যাঁ, গ্রাফ পেপার সব করা আছে, সব করাতে সেরকম হিসেব করে স্ক্রুগুলো বসানো আছে। আচ্ছা, ওই স্ক্রুগুলো বসানো আছে, আর সেরকম ভাব ওই যেটা স্ক্রুটা আছে সেটা উঠে গেল, এখানেও সেটা উঠে গেল, ওর ডগটা কোনটা আছে তো। আচ্ছা, স্ক্রুটা তো এই প্রত্যেকটা শাড়িতে কি এই একই ডিজাইন হয় না ডিজাইন চেঞ্জ করে? প্রত্যেক শাড়িতে এখন একই ডিজাইনটা তো দুদিন হয়তো মনে করুন আমার এটা দোলা ছিল হয়তো 44-88 পিস। আচ্ছা, এইটা আগে যে করেছিল এই দিনটা 88 পিসের। তো এবার ধরুন এইটা চেঞ্জ করতে শেষ হয়ে গেলে আবার যদি মহাজন বলে এই ডিজাইনটা পাল্টে পারো, আমার তো পাল্টে পারবো। আচ্ছা, তখন মানে আপনি ওইটা চেঞ্জ করতে হবে তখন? এই নকশাটা যদি পাল্টাতে পারে আবার চেঞ্জ করতে হবে, এই গ্রাফ পেপারটা আবার অন্য কাপড় দেখে না, সেই নকশাটা যদি করতে পারে সেটা অন্য কাপড় দেখে